পটল দিয়ে ভীষণ সুস্বাদু একটা নিরামিষ তরকারি করে দেখাচ্ছি। আমি পটল 5টা নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর আলু আমি 2টো বড় বড় সেদ্ধ করে রেখেছি। এখানে ছানা আধা কাপ দুধ দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। আর এখানে আছে ড্রাই রোস্ট করা জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ, সব কিন্তু 1 চামচ করে নিয়েছি। আর এখানে আছে একটা বড় টমেটো, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। আমি পটলটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। পটলটা আমি আগুনটা কম করে করে ভাজবো, যেন পটলটা ভাজতে ভাজতেই 80% কুক হয়ে যায়। আলু তো সেদ্ধ আছেই, তাই আমি এটাকে শুধু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই প্রথমে জিরে ফোড়ন দিলাম, আর শুকনো মশলাটা আমি দিয়ে দিলাম। শুকনো মশলাটা একটু নেড়েই আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, কেননা শুকনো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এটাতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাবার পর তারপর আমি ব্লেন্ড করা ছানাটা এটাতে দেব। ছানাটা দেওয়ার পরে পরেই দেখবেন কি সুন্দর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে, আর কালারটাও খুব ভালো হয়। আমার আজকে তরকারিটাতে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই বানাচ্ছি, তাও কালারটা খুব ভালো হবে। যদি কেউ চান আর একটু লাল করতে, তাহলে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিতে পারেন। আমার এই পটল আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পটল তো অনেকটা সেদ্ধই হয়ে গেছে, তাও আরেকটু হবে। আমি 1/2 কাপ জল দিয়ে পটলটা 7-8 মিনিট ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনাটা খোলার পর দেখুন পটলটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু গরম মশলা আর একটু গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দেব। এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে অনেক রকমই পটল করা হয়, এরকমভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্ট লাগে এই তরকারিটার। এরকম একটা তরকারি হলে ব্যাস, আর তো বেশি কিছু চাই না। এবার আমি তরকারিটা নামাচ্ছি, দেখুন কি সুন্দর রং তরকারির। আর গ্রেভিটা আমার এরকমই গাঢ় গাঢ় চাই, খুব বেশি এটা পাতলাও হবে না, আর একদম গায়ে মাখা মাখাও হবে না। এই রকম গ্রেভিটা আমার চাই। আমার হয়ে গেছে তরকারিটা। এটা ভীষণ ভালো লাগবে, একবার পটলের দিনে একদম ট্রাই করবেন। যে কোনো তরকারিতে ছানা একটু ব্লেন্ড করে দিলে নিরামিষ তরকারিতে তার টেস্টই অন্যরকম হয়ে যায়, একদম টেস্টটা খুব রিচ টেস্ট হয়ে যায়। ব্যাস, আমার তরকারি রেডি খাওয়ার জন্যে। একবার অবশ্যই ট্রাই করবেন।